চোরের উপর বাটপাড়ি করলাম। তখন আমি ক্লাস 10-এ পড়ি, টেস্ট পরীক্ষার ঠিক আগের কথা। একদিন আমাদের হিস্ট্রি ম্যাম আচমকা ক্লাসে এসে বললেন তিনি আমাদের একটা ক্লাস টেস্ট নেবেন, তাও আবার একেবারে 4টে সিলেবাসের উপর। আর সেই সিলেবাস করে না আমাদের কমপ্লিটও হয়নি। তো তখন ঘাবড়ে গিয়ে না আমি আর আমার 3 বান্ধবী মানে আমরা টোটাল 4 জন মিলে একটা প্ল্যান করি যে 4টে সিলেবাসের উপর আমরা যদি একজন এক একটা সিলেবাস কমপ্লিট করি তাহলে 4 জনের 4টে সিলেবাসই কমপ্লিট, আর তাতে আমরা প্রত্যেকের কাছ থেকে জেনে জেনে লিখতে পারবো। আর এটা তো ক্লাস টেস্ট, তাই অত চাপের কোনো ব্যাপার ছিল না। তো আমার সাথে আমার বাকি ফ্রেন্ডরাও একই মত দিল। আর সেই মতো পরের দিনকে আমি স্কুলে চলে গেলাম। স্কুলে গিয়ে দেখি যে আমাদের ওই 4 ফ্রেন্ডের মধ্যে থেকে আমি ফার্স্ট স্কুলে এসেছি সেদিন। তো আমি ভেবেছিলাম যে হয়তো ওরা আসবে, একটু দেরি হবে। বাট পেয়ার হয়ে ক্লাস শুরু হয়ে গেল, কিন্তু আমার সেই ফ্রেন্ডদের কোনো পাত্তাই নেই। আমার তো সেদিনকে খুব ভয় হচ্ছিল যে ম্যাম আজ ক্লাস টেস্ট নেবেন আর আমি তো কিছুই জানি না, কিছুই পড়ি। বাট ম্যাম সেদিনকে আমাদেরকে একটা গুড নিউজ। ম্যাম যখন দেখলেন যে ওই দিনকে অনেকেই ক্লাসে আসেনি, তাই বললেন ঠিক আছে আজকে না, তোদের ক্লাস টেস্টটা আমি কাল নেব। আর ওই কথাটা শুনে আমি যে কি পরিমাণে খুশি হয়েছিলাম না কি বলবো। আসলে আমার খুশির ব্যাপারটা হলো পরের দিন তো আমি স্কুলে যাইনি, আর আমার বাকি 3 ফ্রেন্ডকে আমি কিছু বলিও নি। পরের দিন ওরা না স্কুলে গিয়েছিল, আর আমরা 4 ফ্রেন্ড না একই জায়গায় টিউশনিও পড়তাম। তো টিউশনিতে গিয়ে ওরা আমাকে জিজ্ঞাসা করে আচ্ছা তুই আজ স্কুলে গেলি না কেন? তখন আমি ওদেরকে বললাম ঠিক যেই কারণে কাল তোরা স্কুলে যাসনি ঠিক সেই কারণে আজ আমিও স্কুলে যাই। तू समझा? हाँ नहीं तू समझा नहीं।